হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে, দিদি বলতে গেলে মামার মেয়ে শ্বশুর বাড়িতে। তো ওর ছেলের আজকে জন্মদিন, সেই জন্য আমরা সবাই যাচ্ছি। আমরা সবাই বলতে গেলে আমরা 3 বোন যাচ্ছি। তো চলো সারাদিনটা কেমন কাটাই, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হবে। তো চলো যাওয়া যাক। আমি তো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, আর পিছনে একজন সব বাসন কোসন বিক্রি করতে আসে, তো মা এনার থেকে রোজই কিছু কিছু রাখে। তো আজকেও এই ডিব্বাগুলো রাখবে, এগুলো মুড়ি রাখার জন্য রাখছে। বড় ডিব্বা নেবে ভেবেছিল কিন্তু পেলো না, তাই এই ছোটো ডিব্বাগুলোই রাখলো। আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন আমার বোনেরা আসবে, তারপরে যাওয়া হবে। আর আমরা যে টোটোতে যাব সেই টোটোটা এসে এখানে দাঁড়িয়ে আছে, শুধু বোনেরা এখনও আসেনি। তো আমরা টোটোতে করে চলে এসেছি, আমাদের বাড়ির পাশে স্টেশন গাংনাপুর স্টেশন। তো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এবার যখনই ট্রেন আসবে ট্রেনে উঠে চলে যাব। আর কথা বলতে বলতে দিদির বাড়িতে চলেও এসেছি। এটা হচ্ছে দিদির বাড়ি, এটা হচ্ছে শিমুরালিতে দিদির শ্বশুর বাড়ি। তো এখানে সবাই বসে গল্প করছিলাম, এটা দিদির মামি শাশুড়ি মনে হয়, আমি ঠিক জানি না। আর এই পিছন দিকে দেখলাম একটু বাগানও আছে, সেটাও দেখিয়ে দিলাম। এটা একটা ফটো ফ্রেম, এখানে দিদির ননদের ছোট ছেলের ফটো আছে। দিদি ওকে খুবই ভালোবাসে, নিজের সন্তানের মতনই ভালোবাসে। আর ওই সাইডে যে ফটো ফ্রেমটা আছে ওটা হয়েছে তানের ফটো ফ্রেম, মানে ওটা দিদির ছেলের ফটো ফ্রেম। আর এই সাইডের প্রথম ফটো ফ্রেমটা হচ্ছে ওমের। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার বড়দির মেয়ে, তো ওরা এখন আসছে। আর ওই যে পিছনে যে আসছে ওটা বড়দি। সকলে এখন আসছে মামাবাড়ির ফ্যামিলিরা, আমরা আগেই চলে এসেছি এখানে অনুষ্ঠানে। তো এই যে সবাই এসে তান ঘুমাচ্ছে ওখানে, তানকে একটু আদর করলো, এবার বড়দি হাই করে দেবে একটু, এই যে হাই করে দিল। আর মামার বাড়ির সকলেই চলে এসছে। তো এটা পিছনে যেটা আছে এটাও একটা বোন, ওই দুটো যে দাঁড়িয়ে আছে ওগুলো সব বোন হয়। তো সবই মামার মেয়ে হয়। বড় মামা, ছোট মামা, এরকম সব মামার মেয়েরা। আর ওই যে একটা মহিলা ঢুকছে ওটা হয়েছে আমার মামি, ছোট মামি। আর তার পিছনে একটা আছে বোন, ওই যে ছোট্ট বাচ্চাটা আসছে ওটা বোন। এখানে যে কয়জন আছে সবই বোন। আর যে দিদির ছেলের জন্মদিন, এটা হয়েছে ওই দিদি, এই যে হলুদ শাড়ি পরা। তো ওই যে ও ওর ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর যার জন্মদিন সে ওই যে আমাদের তান, ওর নাম হয়েছে স্নিগ্ধজিৎ। তো ওই ওরই আজকে জন্মদিন। আর বড়দি এই যে এই চুটকি পুতুলটা এনেছে ওর জন্য, আর একটা ফিঙ্গার রিং নিয়ে এসছে ছেলেদের। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে আমার মামি, মানে ছোটদি, যার ছেলের জন্মদিন, ছোটদির মা। তো সবটাই তোমাদের দেখালাম। এই যে এই ফিঙ্গার রিংটা দিয়েছে বড়দি, আর মামি এখন তানের জন্য যেটা নিয়ে এসছে সেটা পরিয়ে দেবে। তো আমার মামি, ছোট মামি তানকে কোলে নিয়ে নিল। আর এই যে তান এইমাত্র ঘুম থেকে উঠলো, আমরা যখন গেছিলাম তখনও ঘুমিয়েছিল। তো সেই জন্য ভালো মতন কোনো ভিডিও করতে পারি না। আর এখানে সকলে আছে, ওই সাইডে ও শ্বশুরমশাইও দাঁড়িয়ে আছে। ওই যে ওই যে কথা বলছিল মামির সঙ্গে, ইনি হচ্ছে দিদির শ্বশুরমশাই। আর এনারা সকলে খুবই ভালো, আর কি বলবো, আর অনেকেই আছে এখানে। তো বড়দি সামনে চলে এসেছিলো, আমি বললাম একটু সর, আমি ভিডিও করছি। তার বড়দি আসলো, আর এই যে এই চেনটা মামি ওকে দিচ্ছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এই যে এবার মামি ওকে ওই চেনটা পরিয়ে দিচ্ছে। এবার চেনটা পরানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ও না একটুখানি ভাবছিল কি ব্যাপার, আমাকে ঘিরে সকলে এরকমভাবে চারিদিকে, আমি মানে বুঝতে পারছি না যে সকলে আমাকে নিয়ে এত মাতামাতি কেন করছে। ছোট তো, এই তো সবে 2 বছর বয়স। তো সেই জন্য অত বুঝতে পারছিল না। আর ও কিন্তু ছেলে, আর ও চুলগুলো রাখা রয়েছে না, খুব সুন্দর লাগে। তো ওই চুলগুলো কেটে দেবে দিদি বলছিল, ওটা হয়তো কোনো মানসিকের জন্য আছে। আর তারপরে এসছে এই যে আমার বোনের বর আর বোন। এই যে বোনের বরকে দিদি বসতে দিল, আর এই যে বোন খাটে উঠে পড়েছে। আর এই যে আমি পিছনে আছি, আর ও আমার পিছনে এসে একটুখানি ক্যামেরার দিকে তাকাচ্ছিল, তারপরে একটু মজা করছিল। আর আমার পিছনে যে উঁকি মারছে, দেখছে যে কি করছে। হ্যাঁ, ও একটুখানি ইয়ে করছিল, আমি একটু মানে পোজ দিয়ে দিয়ে দুজনের ছবি তুলছিলাম। তো এইভাবেই
তো চলো পুরো ভিডিওটা দেখো। আমরা খুবই মজা করেছি আর আমরা ওখানে ছিলাম ওই দিন রাত্রে, তো সেটাও তোমাদের সঙ্গে বলছি। আর দিদি বলল ঠিক আছে দেখ, তোরা সবাই আমার বিয়ের অ্যালবামটা দেখ, দেখিসনি তো। তো সেটা বার করে দিল। এটা আমার দিদি আর জামাইবাবু। তো ওদের দুইজনের বিয়ে হয়েছিল 2017 সালে। সেটা অবশ্য এই অ্যালবামের উপরে লেখা ছিল, ওটা দেখাতে পারলাম না। আর এই যে কুলো মাথায় করে আছে, এটা দিদির শাশুড়ি মা, মানে মাসিমা। আর এখানে সকলে আছে, আমি না ঠিক চিনবো না, ও শ্বশুরবাড়ির দিক থেকে সকলে আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা থাকার কারণ হয়েছে, আমার মামার বাড়ির থেকে যারা গেছিলো ওরা রিজার্ভ গাড়ি, আর এটা দিন ননদে যে হলুদ শাড়ি পরা, ওরা রিজার্ভ গাড়ি করে গেছিলো আর আমরা ট্রেনে করে এসেছিলাম। তো সেই জন্যই আমাদের আসতে একটুখানি মানে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলায় 3টে মেয়ে, ওই জন্য শ্বশুর শাশুড়ি আমাদেরকে একা ছাড়েনি, রাত্রে রেখে দিয়েছিল। পরের দিন সকালবেলা আসবো আসবো করে পরের দিন দুপুরবেলার পরে আমরা এসছি। তো এই যে এখানে দিদি আর দিদির ননদ আছে, এই যে সব থেকে নিচে যে ফটোটা ওটাতে। আর এই যে দিদি জামাইবু সকলেই আছে। আমি কিন্তু না যে যাকে যাকে চিনবো শুধু তাদেরকে কথা বলতে পারবো, আর বাদ বাকি আমি কাউকে বলতে পারবো না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে অনেকেই আছে। আর এই সাইডে যে গয়না দিচ্ছে ওইটা হচ্ছে মানে দিদির শ্বশুর, ওই যে ছবির নিচটাতে। তো ওনার যদি একটা ভালো ছবি মানে স্পষ্ট আমার ফোনে ওঠে এরকম ছবি দেখি, তাহলে অবশ্যই দেখিয়ে দেবো। আর ওই যে আমার মামা উপরে রয়েছে, জামাইবাবুকে মানে বিয়ের দিন যে সব কি দিতে হয় না, পাঞ্জাবি ধুতি আর এইসব কী সব দিতে হয় সেটা দিচ্ছে এই যে এখানে এই ফটোটা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো বিয়ের সব ফটো। এটা মনে হয় সেই হাতের উপর হাত দিয়ে যখন কি কিছু একটা করে নিয়ম, তখন এটা খই পোড়ানোর সব ফটোগুলো আছে। তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে আবার এইভাবে ভিডিও করছিলাম, তো সেই জন্য হয়তো সব ভিডিও সুন্দর আসেনি, তবে যতটুকুনি এসছে সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে অনেকেই আছে। আর এই যে হলুদ কালারের একটা পাঞ্জাবি পরে যে বাচ্চাটা রয়েছে, আর একটা বাচ্চাকে নিয়ে, ওই বড় ছেলেটা হয়েছে দিদির ননদের বড় ছেলে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কাকে ঠিক চিনি না সেটা বলতে পারবো না। তো চলো। আর এই যে দিদিকে যখন ও শাশুড়ি মা বরণ করছিল তখন, তারপর ভাত কাপড়ের ছবি আছে এখানে নিচে, ও ভাত খাচ্ছে সেটাও আছে। আর এটা ওর রিসেপশনের লুক এরকম ছিল। তো চলো তোমাদের সঙ্গে আরও অনেক ফটো শেয়ার করছি, দেখা যাক কী কী ফটো আছে। এদিকটাতে জামাইবাবু আছে, এদিকটাতে দিদি আছে, এগুলো সব রিসেপশনের। আর বিয়ের ফটো আগে চলে গেছে, মানে আগে যেগুলো ছিল ওইগুলো বিয়ের। এখানে আছে সব ফটো। আর এই যে ওই যে ওপরে দিদি শাশুড়ি মা শ্বশুরমশাই আছে একটা ফটোতে। আর দিদি বলছিল এটা ওর মামা শ্বশুর আর দিদিমার শাশুড়ি, এরকমই কিছু একটা বলছিল যখন ফটোগুলো দেখাচ্ছিল। আর এটা আমার জামাইবাবু, তো সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি। আর এখানে অনেকেই আছে, আমি বুঝতে পারছি না, চিনিও না সবাইকে। তো যাকে যাকে চিনি তাদেরকেই তোমাদেরকে বলতে পারবো, তাছাড়া বলতে পারবো না। এই যে ওইটা হচ্ছে দিদির ননদ আর দিদির শ্বশুরমশাই, ওই যে পাশের ছবিটা। আর এটা একটা সিঙ্গার এসেছিলো, ওই সিঙ্গারটা মানে ওদের বিয়েতে যে ফাংশান হচ্ছিলো, প্রোগ্রামটা হচ্ছিলো, ওখানে কোনো একটা সিঙ্গার হবে, আমি না ঠিক চিনি না, তো সেই জন্য বলতে পারবো না। আর এখানে অনেকেই আছে মামার বাড়ির, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম ওটা একটা মামার মেয়ে, মানে ও তখন কত ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো সেই জন্য আমি বলছিলাম যে এটা হয়েছে বর্ষা, ওর নাম বর্ষা। তো ওটা ছিল ও। আর এখানে ওই যে দিদির পাশে যে বাচ্চাটা আছে ওটা হচ্ছে দিদির ননদের বড় ছেলে, ভালো করে দেখিয়ে দিলাম। এখানে একটা সাইডের ওই যে মেয়েটা আছে ওটা রানী, তারপর শাড়ি পরা আছে ওটা দিদির মাসির মেয়ে, এরা সবাই ছিল অনেকেই। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমার মামি আছে, আমার মামি তখন খুবই হেলদি ছিল, তো সেটাই আমি বারবার দেখাচ্ছি, দেখো মামিকে কত মোটা মোটা লাগছে, তো সেই জন্যই দেখাচ্ছিলাম। আর এই যে ননদ আর ভাই বউ, হ্যাঁ একসঙ্গে ছবি। তো এটা, আর দিদির ননদটা খুবই মিষ্টি, খুবই ভালো, খুবই মিশুকে, এরকম মানে হয়ই না। আমাদের সঙ্গে তো যতক্ষণই দেখা হয় কথাবার্তা খুবই সুন্দর বলে, আর আমাদের সঙ্গে না সবার সঙ্গে খুব ভালোভাবে মেশে। তো খুবই ভালো লেগেছে, ওনার ব্যবহারটা খুবই ভালো।
তা তার জন্য খুব খুব ভালো লেগেছে। আর এখানে আরও অনেকেই আছে যাদেরকে চিনবও না, বলতেও পারবো না যে কে কী। তো চলো তোমরা শুধু ফটোগুলো দেখতে থাকো। আরেকটা কথা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই যে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে তোমার ফোনে পৌঁছে যাবে। আর এখানে ওরা অ্যালবামটাকে নিচ্ছিল, তার কারণ ওদের নিজেদের একটা ফটো দেখেছে, তো সেই ফটোটা তোলার জন্য এই যে তো বারবার ওই ফটোটা তোলার চেষ্টা করছিল। আর এই ফটোটার নিচে যে ফটোটা আছে ওটা দিদির শ্বশুর শাশুড়ির ফটো। আমি বললাম না, আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম, এক হাত দিয়ে ফটো তুলছিলাম, তো ওরা টানা হেঁচড়া করছে, এদিকে একবার নিচ্ছে ওদিকে একবার নিচ্ছে, ওই জন্য আমি ভালো করে তুলতে পারিনি। আর এটা হয়েছে সকলেরই ছবি। এখানে আমার বড় মামা আছে, আর অনেকেই আছে। একটা ফটোতে একটাতে দিদি জামাইবু আছে, আর সবাই ওই সিঙ্গারটাকে হাত দিয়ে দেখাচ্ছিল, আর কি যেন একটা নামও বলছিল, এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। তো সেটাই। আর এখানেই অনেকে আছে, এই যে এখানে আছে দিদির ননদ আর নন্দাই, আর এই যে দিদির ননদের সাথে এই সিঙ্গারটা, জানি না সিঙ্গারটার কি নাম, তো কিছু একটা হবে হয়তো, আমার এই মুহূর্তে মনে নেই। ওরা তখন বলছিল, আমার মাথার থেকে বেরিয়ে গেছে। তো তোমাদের কারোর জানা থাকলে তোমরা কমেন্টে জানিও, আর যদি জানা না থাকে তাহলে আর কি বলবো। তো চলো দেখো। আর এটা হচ্ছে জামাইবাবু সব ফ্রেন্ডরা গ্রুপ ফটো এখানে, আর মনে হয় একটা দুটো ফটোর পরেই আর ফটো নেই। তো চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তত সময় তোমরা ভালো থেকো এবং নিজের ফ্যামিলির সকলকে ভালো রাখার চেষ্টা করো। আজকের মতন তোমাদের সঙ্গে টাটা, বাই বাই। আর আমি যেহেতু রাত্রে ভিডিওটা এডিট করছি, তো তোমাদের সকলকে বলি গুড নাইট, সুইট ড্রিমস। এই যে শেষে এই ফটোটাই আছে, আর কোনো ফটো নেই। তো চলো, বাই বাই।